সবাই নফসি নফসি করতে লাগবে, সবাই পেরেশান হয়ে থাকবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাকে আরশে আজিমের উপরে একটা সুন্দর ছায়া জায়গা রয়েছে। ওই জায়গাতে রোজাদারদেরকে আমার আল্লাহ পাক জান্নাতি খানা খাওয়াবে। ফেরেশতারা দেখে অবাক হয়ে যাবে, ও আমার আল্লাহ পাক ইরা কারা দিনেতে বিচারে সবাই নফসি নফসি করছে, এদেরকে আপনি জান্নাতি খানা খাওয়াতেছেন। আমার আল্লাহ বলতে লাগবে, এ আমার ফেরেশতারে, এরা কোনো দুনিয়া জমিনে রোজাদার, এদের পকেটে টাকা ছিল, তথাপি এরা আমার জন্য খাবার কিনে খায়নি। এদের ঘরে খাবার ছিল, তথাপি আমার খুশির জন্য দিনের বেলা কাজে নাই, আড্ডা দেয় এদিক ওদিক বা খেলাধুলা, বিকেলের নামাজও কাজা, মাগরিব বেলা যদিও বা আসে, এসে একটু চা বিস্কুট খেলো, আবার ক্লাবে গেল যে আড্ডা, পরচর্চা, পরনিন্দা, বা পার্টি অফিসে গেল যে বসলো নেতার পায়ের তলায় বসে একটু গুণ গাইলো, দাদা তোমার জন্য জানতে দেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো, যাতে 200 টাকা দেয়। নিয়ে সন্ধ্যার সময় ঘরে এলো রাত 8টা 10টায়, এসে বললো ভাত কই, ভাত ঠান্ডা হয়ে যায়, তরকারি খারাপ হয়ে যায়, গালিগালাজ শুরু হয়ে গেল মা বাপের উপরে। কোন রকম খেয়ে দিয়ে নিয়ে হাফ প্যান্ট কেউ পরে, কেউ ফুল প্যান্ট পরে, কেউ জুতো খোলে, কেউ খোলে নে, মুখ ধোয়নি, আর ওপর হয়ে শুয়ে পড়লো, কাঁথও শোয়নি, ওপর হয়ে শুয়ে ফজর বেলাও নামাজ বল, সেই আবার 9টায় উঠছে। এই তো জিন্দেগি। আকসার ছেলেটা করছে না, করে না? তোমাদেরকে আল্লাহ ওই জন্য সৃষ্টি করেছে। কিন্তু আমার কথায় বেজার হচ্ছেন না তো? খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, এটাই ঘটছে। সবচেয়ে বড় ক্ষতি আমাদের হয়েছে মোবাইল। মোবাইল আমাদেরকে শেষ করে ফেললো। হ্যাঁ, মোবাইলের প্রয়োজন আছে, তুমি প্রয়োজনে ইউজ করো। যারা তৈরি করেছে তারা প্রয়োজনে ইউজ করে। তো যা আসো একটু অন্যদিকে এবার একটু বলি, কেন অনেক রাগ করে ফেললাম নাকি? আমি কাউকে ব্যক্তিগত রাগ করিনি, ভালোবাসি বললাম, নিবার হয় নিয়ে নেন, কামিয়াব হয়ে যাবেন। কেন আপনি 200 টাকার পিছনে ছুটবেন? আপনি ডেলি 2000 ইনকাম করার চিন্তা করুন, 10,000 ইনকাম করার চিন্তা করুন, হালাল বিজনেস করুন, হালাল কারবার করুন। কত রকম হালাল কারবার আছে, একটু খাটুন। এমনও কারবার আছে নারকলের ওই যে কি বলে ছুবড়া, ওই ছুবড়া ব্যবসা করে কোটি কোটি মালিক হয়ে যাচ্ছে। ঝাঁটা কাটি ওর ব্যবসা করে কোটি কোটি মালিক হয়ে যাচ্ছে, সারা বিশ্বে ছড়াচ্ছে। অনেক রকম বিজনেস আছে, করুন। আমাদের ছেলেরা কি করছেন আপনারা? আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। এ পর্দা তুমহারা हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला। আসবেন যদি মুহাম্মদ রাসূলের হুবহু তোমাকে দেখায় যে এইভাবে রাসূল করেছে, তুমি আম মানুষ মেনে লিয়াটা হলো তোমার জন্য শরীয়তের হুকুম। কিন্তু সে যদি বলে এটা আমার মতামত, মানা হারাম। বুঝাতে পারছি তো বাপ? রাসূল ছাড়া কারো কথা চলবে না। দ্বিতীয় নম্বর, এই যে রোজার মাস চলে গেল, এই রোজার মাসে রোজা আমরা রেখেছি কম বেশি, তাই তো নাকি না? সবাই রেখেছিলেন। হ্যাঁ, অনেকের তো আবার এবারে যা রোদ হয়েছে, অনেকে বলছে খুব কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না। হায় রে হায় রে হায় রে, সামান্য গরমের কাছে হেরে গেলে কিসের ঈমান? হ্যাঁ, গরম তোমাকে জব্দ করে দিল।
অথচ সুলির পাশে দাঁড়িয়ে রেখেছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনকে, সুলির পাশে দাঁড়িয়ে বলছে, খুবাইব কতটা ভালো হতো যদি তোমার জায়গায় মুহাম্মদ রাসূলকে সুলিতে বসাতাম, নাউজুবিল্লাহ, আর তোমাকে ছেড়ে দিতাম, কত ভালো হতো না? তুমি ঘরে যাবে, বিবি বউ বাচ্চার সঙ্গে থাকবে। হযরতে খুবাইব কেঁদে ফেললেন, কেঁদে বলছে, হে বেঈমান, আমার রাসূলের পায়ে একটা কেউ কাঁটা ফুটাবে আর বলে রাসূলের পায়ে কাঁটা ফুটাবো না, তার বিনিময়ে খুবাইব তোর জানটা লাগবে, আমি জান দিয়া পছন্দ করব, নবীর পায়ে কাঁটা ফোটা পছন্দ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কোথায়? সামান্য একটু গরমে বলছি পাচ্ছি না। হাই হাই হাই, যদি বলা হতো 1 লাখ টাকা দেওয়া হবে, দুদিন শুকা, ঠিক শুকিয়ে বসে থাকতাম। কেন নগদটা অল্প হলেও আমরা রাজি, আর চিরস্থায়ী আল্লাহ শান্তি দেবে তাতে আমরা রাজি নয়। জান্নাত যে কি জিনিস আমার রাসূল দেখে এসেছে। নবীর চোখের উপরে যাদের ঈমান আছে, তারা চোখ মুজে নবীকে যারা বিশ্বাস করে, তারা বিশ্বাস করে জান্নাত আছে। কথা বুঝছেন না বোঝেন না? জান্নাতে যা চাইবে তাই পাবে, শুধু ইচ্ছা করবে তাই পাবে। হেভি বড় বড় সন্ত্রাস বা বড় একটা বিদেশি কোন কর্মসূচিতে অনেককে লাগানো হয়, এই একটা মিশনের জন্যই লাগানো হয়। একটা মিশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তার সারা জীবন সরকার খাওয়া দাওয়া আরাম আয়েশে থাকা সম্পূর্ণ ফ্রি। এমন ভিআইপি লোক আছে, একটা ডিপার্টমেন্ট আছে। কথা বুঝে আসছে? কিন্তু এই কাজ খুব জটিল হয়, কঠিন হয়। করে যে আসতে পারে তার জন্য এই ফ্যাসিলিটি, যে করে আসতে পারে না তাকে বরবাদ করে দেওয়া হয়, চাকরি থেকে ক্যান্সেল করে দেওয়া হয়, বা গোপন কোন খবর প্রকাশ হয়ে যাওয়ার জন্য তাকে বন্দী পর্যন্ত করে দেওয়া হয়। দুনিয়ায় যদি সিস্টেম থাকতে পারে, মহান স্রষ্টা আল্লাহ আমাদেরকে একটা মিশনে পাঠিয়েছে। সেই মিশনটা কারো জন্য 30 বছর, কারো জন্য 40 বছর, কারো জন্য 50 বছর, কারো জন্য 60 বছর, কারো জন্য 70 বছর। এই মিশন কাটিয়ে যখন তুমি চলে যাবে, সাকসেসফুল হতে পারলে চির শান্তির আরামের জিন্দেগি জান্নাত তোমায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাকসেসফুল না হতে পারলে আযাবে জাহান্নাম দেওয়া হবে। কথা বুঝে আসছে বাপ ভাইরা? তাহলে আমাদের কাজ কি? দিতে হবে টাকা। টাকার মালিক সে শাড়ি কিনবে কি, নুগি কিনবে কি, জামা কিনবে কি, ওষুধ কিনবে, তার টাকা সে বুঝবে। আপনাকে টাকা দিতে হবে। এখন সব ফ্যাশন হয়েছে শাড়ি দেওয়া, নুগি দেওয়া। আবার দেখা যাচ্ছে যেখানে দিচ্ছে 100-র মধ্যে 10টা হয়তো ইমানদার মুসলমান, বাকি সব অন্য ধর্মের দিয়ে চলে যাচ্ছে। হারাম। ইসলামকে নিয়ে খেলা করবেন না। কেন? ওইটা আপনার পয়সা নয়। আপনি ওখানে মাতব্বরি করলেন কোন সাহসে? ওই পয়সাটা হলো আপনার আত্মীয়র মধ্যে যে গরিব, তার হক। সে যদি না হয়, দ্বিতীয় হলো আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে ইমানদার যে আছে তার হক। পাড়া প্রতিবেশীর মধ্যে যদি ইমানদার কোনো গরিব না থাকে, তাহলে বিশ্বের যে কোনো গরিব মুসলমানের হক ওটা। আপনি ওই 2 লাখ হোক, 50,000 হোক, 10,000 হোক, যার জাকাত হয়েছে, ওটা একটা টাকা আপনি অন্য কাউকে দিতে পারবেন না। ও টাকার মালিক আপনি নয়, গরিবটা মালিক। যদি আপনি না দেন, হক কংসের গুনাহ হবে, আপনি জিম্মেদার রয়ে গেলেন। কিয়ামতের দিনে আমার আল্লাহ ওটাকে লোহার জাহান্নামে বেড়ি করবে, ওরে আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আর এক রাতে আছে ওটাকে সাপের আকার পরিণত করবে, আপনাকে সেই সাপ গিলতে থাকবে। তেল কেটিয়ে ফেলবে, দাঁড়ান না, কবরে ঢোকেন, শুধু হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। আমি আপনাদের শুধু আজ করছি না, এই যে দেখছেন না, এই মাধ্যমে সোজা চলে যাচ্ছে সব জায়গায় অজ হচ্ছে, সব জায়গায় অজ বসে বসে শুনছে। আমি সবাইকে শিক্ষা দিচ্ছি, আমার মুখ কথা কিন্তু আমার নয়, পরিবর্তন হয়। জাকাতের জন্য আজকে যদি জাকাত ঠিকভাবে দিতে পারতো, তাহলে কেন আমার এলাকার 22 বছর হয়ে গেল একটা মেয়ের এখনো বিয়ে হয়নি? কেন হয়নি? পয়সার অভাবে। যদি প্রকৃত জাকাত দেওয়া হতো, তাহলে ওই বোনটার 18 বছর বয়সেই বিয়ে হতো।
ঠিক না বেটি? আজকে এই 22 বছর বয়স হয়ে যাওয়ার জন্য শরীরের একটা চাহিদা খিদে আছে, আর এত বয়স হয়ে যাওয়ার জন্য তার বাপ মার একটা টেনশন আছে, এত বয়স হয়ে যাওয়ার জন্য পাড়ার লোকেরা তার বাড়িতে বারবার ডিস্টার্ব করছে, অসৎ চরিত্রের কিছু ছেলেরা। যদি তুমি জাকাতটা ওই গরিবকে ঠিক সময় দিয়ে দিতে, তাহলে ওই বোনটার বিয়ে হয়ে একটা সংসার হতো, দুটো আর সন্তান হতো, সেই দুটো সন্তান একজন হতো ডাক্তার হতো, ওই ডাক্তার তোমাকে আবার চিকিৎসা। কিন্তু আজ আমার রাসূলের সুন্দর সিস্টেমটাকে মুচড়ে ভেঙে দিয়ে নিজেরা শুধু ফটো তুলবো আর বেঈমান নেতার কাছে নাম কামাবো বলে আজকে সব হই হই করতে লেগেছে। এগুলোকে চেঞ্জ করুন আমার আব্বা ভাইরা। আপনারা হয়তো করেন না, কিন্তু কেউ করলে বাধা দিতে হবে। বাধা দিবার তিনটে সিস্টেম আছে। ক্ষমতা থাকে হাত দিয়ে বাধা দিন, ক্ষমতা নেই মুখ দিয়ে বাধা দিন। আমি মুখ দিয়ে করছি কেন? আমার হাতে ক্ষমতা নেই, আমি কোনো নেতা মন্ত্রী নয়। কথা বুঝে আসছে না? 3 নম্বর হলো, যদি মুখে হাতে ক্ষমতা নাও থাকে, অন্তর থেকে ঘৃণা করুন, ঘৃণা করে তার থেকে সম্পর্ক সব কাটান করুন। তোমার মতো ইসলাম বিরোধী সঙ্গে আমি মিশতে রাজি নয়। ভুল আমায় বুঝলেন নাকি কেউ? ভুল বুঝলেন? আরে 10,000 টাকা জাকাত হয়েছে, ইমানদার গরিব মুসলমানকে দাও। এই পয়সা অন্য কাউকে দেওয়া যাবে না। আল্লাহর সৃষ্টি হিসাবে অন্য ধর্মের মানুষ বিপদে পড়েছে, তুমি যদি একই দরদি হও, তোমার টাকা থেকে 20,000 টাকা দাও না। এই 10,000 তো তোমার টাকা না, তোমার টাকা থেকে 20,000 দাও আমার অন্য ভাইদের ঘরে, অন্য ধর্মের ভাইদের ঘরে, তবে তো জানবো তুমি দরদি। পরে নিয়ে ফকর দালালি করছো। নিজে রান্না করে একজন রেখে গেছে, তুমি তো রান্না করে উনি এসে খসিয়ে খাওয়াচ্ছে লোককে। আমার বিরাট নাম হচ্ছে, দেখছি উনি খাওয়াচ্ছে, উনি খাওয়াচ্ছে, ওটা তুমি রান্না করেছো? ওটা অন্যজন রান্না করে গেছে। তোমার যদি এতই দরদ হয়, নিজে রান্না করে লোককে খাওয়াও না, দেখি তবে জানবে হ্যাঁ প্রকৃত দরদি। আমি বুঝাতে পেরেছি? এর জন্য আজ আমরা মরছি। তারপরে আবার এই রমজান শরীফে কি অবস্থা হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে শয়তানি। আবার বললে হয়তো আপনারাও মনে দুঃখ করবে না। কি করব? আল্লাহ পাক তুমি যদি আমায় অন্য কোনো রাস্তা বার করে দিতে, রাস্তা আমি ছেড়ে দিতাম। কথা বুঝছেন না? কেন এই রাস্তায় এসে গেছি না বললে আল্লাহ বলবে শুধু খেয়েছিস আর আমার কথা বলিস নি, আয় ভাই সাইজ করছি। আর বললে তোমাদের মুখ ভারী হয়ে যাচ্ছে। বলবো না থাকবে? কি গো, এই রমজান শরীফ নিয়ে খেলা হলো না? হলো না? দিনকে দিন বাড়ছে না কমছে? অথচ আল্লাহ বলছে রোজা আমার খাস ইবাদত। লিসাইমি ফারআতানি, ফারআতুন ইনদাল ইফতারি ওয়া ফারআতুন লিকা রাব্বিহি। রোজাদার তাদের জন্য দুটো খুশি, একটা হলো আল্লাহ পাকের দিদার, আর একটা হলো ইফতারি যখন বসে থাকে। কি জন্য বসে থাকে? ওই ইফতারি যখন বসে থাকে, ওই সময়টাই দোয়া কবুল হয়। রোজাদারদের জন্য কত নিয়ামত রয়েছে কঠিন ময়দানে মাশরে। এদিন সবাই নফসি নফসি করতে লাগবে, সবাই পেরেশান হয়ে থাকবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাকে আরশের উপরে একটা সুন্দর ছায়া জায়গা রয়েছে। ওই জায়গাতে রোজাদারদেরকে আমার আল্লাহ পাক জান্নাতি খানা খাওয়াবে। ফেরেশতারা দেখে অবাক হয়ে যাবে, ও আমার আল্লাহ পাক ইরা কারা দিনেতে বিচারে সবাই নফসি নফসি করছে, এদেরকে আপনি জান্নাতি খানা খাওয়াতেছেন। আমার আল্লাহ বলতে লাগবে, এ আমার ফেরেশতারে, এরা কোন দুনিয়া জমিনে রোজাদার, এদের পকেটে টাকা ছিল, তথাপি এরা আমার জন্য খাবার কিনে খাইলে, এদের ঘরে খাবার ছিল, তথাপি আমার খুশির জন্য